না না, আমায় দাসদাসীর মিলন আমায় করাতে হবে। তাই আমি এই রাস্তার মধ্যে ধুলো খেলা করবো। দেখি ওই দিজে বল আমায় কি বলে। আমি রাস্তার মধ্যে ধুলো খেলা করতে লাগলাম। হে মা কালী মা গো, তুই টিকটিকে গিরগিটে ফড়িং যা খুশি তাই দেখা। হলো না মা, হলো না। একটু সুপাত্রীর সন্ধান পেও সে হলো না মা। নানার বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে ফিরে যাব আমার সাদের চম্পা। কে বাবা তুমি আমার ধুলো ছড়িয়ে দিলে কেন বাবা? ও মা কাদের বাড়ির মেরে মা, এই রাস্তার মধ্যে এত বড় বড় গাড্ডা কেটে এখানে খেলা করছিস মা? না না বাবা, আমি ধুলো ভাগ করে বুঝতে পারি কার রোজ আছে কার রুচি নেই। তুমি ধুলো ভাগ করে বলে দিতে পারো কার রুচি আছে আর কার রুচি নেই? হ্যাঁ বাবা। আচ্ছা ধুলোটা ভাগ করে বলো তো আমি কোথায় গিয়েছিলাম? একটু দাঁড়াও। দেখো বাবা, তুমি গিয়েছিলে সেই সাহেবনিকের বাড়িতে একটা পাত্রের সন্ধান নিয়ে। সেই সাহেবনিকে বড় লোভী 12 বছরের কন্যা রজনী চেয়েছে স্বর্ণ। হ্যাঁ রে মা, তাই ফিরে যাচ্ছ আপন দেশে। হ্যাঁ রে মা, বড় লোভী রাজা আমার কাছে তার কন্যা রজনীর স্বর্ণ। কোথায় পাবো এত স্বর্ণ মা? তাই ফিরে যাচ্ছে আপন দেশের মা। না বাবা, তুমি ফিরে যাবে না, তুমি আবার যাবে সেই সাহেবনিকের বাড়িতে। কিন্তু মা আমি এত স্বর্ণ কোথায় পাবো মা? আমি তোমায় স্বর্ণ দেব। তুমি আমার স্বর্ণ দেবে? আচ্ছা সত্য কথা বলো তো মা, তুমি কে? তুমি দেখো বাবা আমি কে। ওগো মা, আমি সত্যি তোমার চিনতে পারিনি মা। অসময় দিলে পথে থাকা গো জননী। আমার হস্তের স্বর্ণ তোমার হস্তে তুলে দিলাম। এই স্বর্ণ সেই হতভাগী বেহুলার চেয়ে এক করে বেশি হবে। ওগো মা, যাওয়ার সময় করো প্রাণ ভরে আশীর্বাদ। আশীর্বাদ করি তোমার মনে বাসনা পূর্ণ হোক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। না না, আর বেশি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমার রাজ্যের ঘটক দিদিবরকে পাঠিয়ে সন্ধ্যা মহারাজের জয় হোক। একই ঘটক দিদিবর কৃষ্ণ কালী মহারাজ আবার আসিয়াছ আমার এই রাজ দরবারে। হ্যাঁ মহারাজ। কিসের কারণে আসিয়াছ? মহারাজ আমি দেব বলে এসেছি মহারাজ। কি দেবে তুমি? মহারাজ আমি দেব বলে এসেছি। কি দেবে তুমি? এই নাও মহারাজ। মহারাজ আমার মাথা ঠিক নেই মহারাজ, আমি ছাতার বাড়ি তোমার হাতে তুলে দিচ্ছি মহারাজ। মহারাজ কি দেবে? আমি স্বর্ণ দেবো মহারাজ। কোথাও তোমার স্বর্ণ? মহারাজ কেন আমার স্বর্ণ আমার পকেটে? আমার 12 বছর কন্যা রজনীর স্বর্ণ আপনার পকেটে? হ্যাঁ মহারাজ। কই দেখি। এই দেখুন মহারাজ। মহারাজ এইটুকু স্বর্ণ নিয়ে এসছো আমার কন্যা রোজন করতে? ওইটুকু বলবেন না মহারাজ, অনেক স্বর্ণ মহারাজ। যদি কম হয় তাহলে তোমাকে কি করবে জানো? কি করবেন মহারাজ? ওই অন্ধ কারাগারে তোমার বন্দী করা হবে। আর শুধু তাই নয়, প্রভা শেষে তোমার শিরচ্ছেদ করা হবে। মহেশ মহারাজ ডাকুন আপনার দাড়ি বরিকা জোগাড় করুন, বড় পাল্লা মাঠ করুন। এই কে আছিস? আমার মা বেহুলা নিয়ে এই রাজ দরবারে নিয়ে এসো। তোমাকে আমি ডেকেছি, এই নাও স্বর্ণ। একদিকে স্বর্ণ তুলে দাও, অপর দিকে আমার মা বেহুলাকে তুলে দাও। দেখো তো কোন দিকে টানছে। বেশ মহারাজ। দেখুন সত্যগণ, একদিকে বেহুলা অপরদিকে স্বর্ণ। আপনারা বিচার বিবেচনা করে বলবেন কোন দিকে বেশি হচ্ছে। স্বর্ণ বেশি হচ্ছে মহারাজ, স্বর্ণ বেশি হচ্ছে। স্বর্ণ বেশি হয়েছে মহারাজ। স্বর্ণকার স্বর্ণ বেশি হচ্ছে। হ্যাঁ মহারাজ, আপনার কন্যার থেকে এই স্বর্ণের আর এক বড়ি বেশি হয়েছে মহারাজ। দাও স্বর্ণ আমার কাছে দাও, মা বেহুলাকে নিয়ে অন্তপুর মাঝে যাও। বেশ মহারাজ। ঘটক দিছে বল মহারাজ, আমার ছোট্ট কন্যাকে আমি বিবাহ দেব না বলে তোমার কাছে পণ রেখেছিলাম। সেই পণ তুমি পূরণ করে দিয়েছো। বলো তুমি কি খাবে? মহারাজ খাওয়া দাওয়া পরে হবে মহারাজ।
আপনার পণ তো আমি পূরণ করেছি মহারাজ। হ্যাঁ ঘটক দেবর, আমার একটা ছোট্ট বোন আছে মহারাজ। আপনার আবার কি কোনো আছে ঘটক দেবর? এই দেখো না মহারাজ। কই দেখি ঘটক দেবর, মহারাজ এটা কি? ওটা হলো পঞ্চকুড়ি লোহের কলাই। এই পঞ্চকুড়ি লোহের গলায় কি হবে ঘটক দেবর? ওই পঞ্চকুড়ি লোহের কলাই যদি আপনার কন্যা অনিমেষে অরন্ধন করতে পারে তাহলে হবে আমাদের চম্পকের পুত্র বধূ মহারাজ। ঘটক দেবর, কেউ কোনোদিন পেরেছে এই পঞ্চকুড়ি লোহের গলায় অন্যান্য অনাবেশে সিদ্ধ করে দিতে পারবে না ঘটক দেবর। তুমি ফিরিয়ে নিয়ে যাও চম্পক নগরে। মহারাজ আপনি এত ভয় পাচ্ছেন কেন মহারাজ? আপনার কন্যা যদি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে ওই পঞ্চকুড়ি লোহের কলাই অনিমেষে অরন্ধন করতে পারবে মহারাজ। ঘটক দেবর, তুমি কি বললে? সতী মায়ের সতী কন্যা? হ্যাঁ মহারাজ। আমার অমলা যে সতী, আমার মা বেহুলাও সতী। বেশ ঘটক দেবর, তুমি ক্ষণেক্ষণ অন্তপুর মাঝে বিশ্রাম করো, আর এই পঞ্চকুড়ি লোহের গলায় অন্যান্য অনাবেশে সিদ্ধ হয়ে গেলে তারপরে নিয়ে যাও চম্পক নগরে। বেশ মহারাজ, তাহলে এখন আমি আসি মহারাজ। আমি আসছি মহারাজ। অমলা, অমলা, মহারাজ। তুমি না চেয়েছিলে আমাদের কন্যা রজনীর স্বর্ণ? হ্যাঁ মহারাজ, স্বর্ণ দিয়েছে। এই নাও সেই স্বর্ণ। এই স্বর্ণের থেকে না তোমার বেহুলা এক ভরি কম হয়েছে অমলা। না মহারাজ না, এ আমি বিশ্বাস করতে পারছি না। অমলা, এই সামান্য স্বর্ণের চেয়ে আমার বেহুলা এক পরি কম হতে পারে না মহারাজ। অমলা, হ্যাঁ মহারাজ। তুমি বিশ্বাস করতে পারছো না? না, মহারাজ। হতভাগীকে একবার ডেকে জিজ্ঞাসা করে দেখো, সেই হতভাগী এক ভরি কম হয়ে গেছে অমলা। এই বেহুলা বেহুলা রে, আমার ডাকছে মা। এই স্বর্ণের চেয়ে তুই এক ভরি কম হয়েছিস। মাগো অদিষ্টে কি পড়িয়াস মা? ওই স্বর্ণ থেকে আমি একবারে কম হয়ে গেছি মা। আমি বিশ্বাস করতে পারছি না মা ও তোরে কি বলিব। ও বেহুলা মা, আরে কেঁদো না গো ও তোরে কি বলিব তোরে, মা। ও তোরে কি বলিব, ও বেহুলা কি বলিব তোরে। আরে কেঁদো না গো মা, কেঁদো না। এ ও পারে না, আরে তুমি কেঁদো না গো। না রে বাবা, হতে পারে না। বেটা ও পিয়া কি পরিবার বলে না বেহুলা মার মাতাকে। হতে পারে না। কেঁদো না গো মা। বলে না বেহুলা মার মাতাকে। ও মা, আমি বিশ্বাস কেঁদো না গো মা। তুমি কেঁদো না গো মা, কেঁদো না। মা, ও মা, অমলা, কেঁদো না গো মা, কেঁদো না। দিতে হলো তোকে করে। এই না গো, এই না গো, এই না গো, এই না গো। লালন পালন কারবা করলাম ওরে, ও বেহুলা কি বলিব তোরে, ও তোর কি বলিব, ও বেহুলা আমি কি বলিব তোরে। অমলা, মহারাজ, ওইটুকি হারেতে তুমি অত উদাস হয়ে পড়ছো অমলা। ঘটক দেবর আর কি দিয়ে গেছে জানো অমলা? কি দিয়ে গেছে? এই নাও ধরো অমলা। ঘটক দেবর দিয়ে গেছে পঞ্চকুড়ি লোহের কলাই।
এই পঞ্চকুড়ি লোহের কড়াই কি হবে? ঘটক দ্বিজবর দিয়ে গেছে আর বলে গেছে ওই পঞ্চকুড়ি লোহের গলায় যে কন্যা অন্যান্য অনেকে সিদ্ধ করে দিতে পারবে পুত্রবধূ করে নিয়ে যাবে চম্পকনগরে। না মহারাজ না, অসম্ভব মহারাজ। কোন মানব পারিবে এই পঞ্চকুড়ি লোহের কড়াই অনিবেশে রন্ধন করিতে? এই পঞ্চকুড়ি লোহের কড়াই তুমি চম্পকনগরে ফিরিয়ে দাও। অমলা মহারাজ তার হয় না, অমলা তার হয় না। তুমি না সতী, আমার মা বেহুলা ও সতী। ওরে মা, পারবি না এই পঞ্চকুড়ি লোহের গলায় অন্যান্য অনেকে সিদ্ধ করে দিয়ে এই সাহেব বংশের মান সম্মান রক্ষা করতে পারবি না মা? পিতা গো, আমি যে মানবী পিতা, কেমন করে সিদ্ধ করবে তোমার এই পঞ্চকুড়ি লোহের কড়াই? বেহুলা, আমি পারবো না পিতা, আমি পারবো না। বেহুলা, ওই পঞ্চকুড়ি লোহের গলায় যদি না অনিবেশে অন্ধন করে দিতে পারি, সবাই আমার ধিক্কার দেবে, সবাই আমার মিথ্যাবাদী বলবে। ওরে মা, তখন আমি সহ্য করতে পারবো না রে মা। ওই নদীর জলে জীবনটা বিসর্জন দিতে হবে রে মা। না না পিতা না, কেন গো, কেন আমার জন্য যাবে ওই নদীতে প্রাণ বিসর্জন দিতে গো? বেহুলা মা, আমি তো জানি তুমি সতী গো মা, বেহুলা তোমারই কন্যা, আমিও সতী। বেহুলা আমি যদি সতী মারি সতী কন্যা হয়ে থাকি গো মা, পঞ্চকুড়ি লোহের আমার হস্তে তুলে তুই আমার আশীর্বাদ করে গো মা। আমি যেন এই পঞ্চকুড়ি লোহের গলায় সিদ্ধ করে তোমাদের এই সাই বংশের মান উজ্জ্বল করতে পারি গো। বেহুলা তোমাদের উচ্চ মানটা আমি যেন উচ্চ করে তুলতে পারি গো। মা, আমি চললাম ওই সরোবরে স্নান করতে গো মা। বেহুলা আমায় তোমরা আশীর্বাদ করো, ওই সরোবরে স্নান করে এসে আমি যেন এই পঞ্চকুড়ি লোহের গলায় অমৃত অর্জন করতে পারি গো মা। আমি চললাম ওই সরোবরে স্নান করতে গো মা। ওই আমি সরোবরে আজ স্নান করিতে যাই, বেহুলা ও জননী বেহুলা সরোবরে স্নান করিতে যাই, মাথা কালাই রইল তোমারি ঠাই, সরোবরে স্নান করিতে যাই। আসি গো মা। আমি যত সাবধানে বেহুলা করিতে যাই আসিল তোমার ঠাই সরোবরে স্নান